দেশের ফুটবল উন্নত করতে হবে, ভালো ভালো প্লেয়ারদেরকে জায়গা দিতে হবে, তাহলে মানে দেশের ফুটবলটা উন্নত হবে, ভালো ভালো প্লেয়ার আনতে হবে। চান্স দেয় না হাবিয়ার কাবরেরা ভালো প্লেয়ার। দেখেন কানন কালকে বলছে তাদের নাকি ফিটনেস নাই, আসলে দেখেন তাদের ফিটনেস আছে কিনা। তারা যদি বাংলাদেশের ন্যাশনাল টিমের সাথে খেলা হয় তারপরে তারাই উইন হবে, আমার চলবে না। আমরা চাই না এই বাংলাদেশ ফুটবলে আর কোনো সিন্ডিকেট থাকুক। আমরা চাই হাবিয়ার কাবরেরা এই কোচ আমাদের দেশ থেকে বহিষ্কার করা হোক, আমাদের নতুন ভালো মানের কোচ দেওয়া হোক, যাতে এই ফুটবলটাকে গ্রামগঞ্জে ছড়ানো যায়। এই কোচ ভালো কোচ চাই না, এই কোচ ভালো ভালো প্লেয়ারদের বদল দিচ্ছে। জিকোকে ব্যাক চাই, আমরা জিকোকে দলে চাই ভাই, গোলকিপার হিসেবে আমরা জিকোকে চাই। কাবরেরা বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশ ফুটবলে যদি ঠিক রাখে উন্নত করতে চায় তাহলে কাবরেরা রাখা যাবে না। আর যিনি বলছে এদের এই যে ফিটনেসের বিষয়, ওনার ফিটনেস আছে কিনা আমরা এটা ওনার কাছে প্রশ্ন। যিনি বলছে এদের ফিটনেস ভালো না, ওনার ফিটনেস ঠিক আছে কিনা আমরা এটা ওনার কাছে প্রশ্ন রাখলাম। হামজা এবং সামিদ সোম টাইপের এত হাই প্রোফাইল প্লেয়ারদের কোচিং করানোর ক্ষমতা আমাদের এই কোচ হাবিয়ার কাবরেরা নাই। তার জন্য আমরা এই কোচের পরিবর্তন চাই, এটাই আমাদের দাবি। আমরা জেমিডের মতো হাই প্রোফাইল কোচ চাই, যারা কালকে বাহরাইনের মতো র্যাঙ্কিং অনেক আগানো মেয়েদেরকে বাংলাদেশের ওমেন্স টিম হারিয়ে দিয়েছে। তাই আমরা জেমিডের মতো হাই প্রোফাইল কোচ চাই হাবিয়ার কাবরেরার বদলে, এটা আমাদের দাবি। আমরা চাই কাবেরাকে সরানো হোক ভাই, বুঝছেন কাবেরা সিন্ডিকেট করছে ভাইয়া। বাংলাদেশে কোনো ধরনের সিন্ডিকেট না হয় ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল লেগে যাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বকাপ করবো, আমরা একসময় বিশ্বকাপের মঞ্চে যাইতে পারবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ। পরিবেশন করো, এখানে আমাদের যে কেসগুলো আছে ওরা পুরো সিন্ডিকেট। এই সিন্ডিকেট আমরা ভাঙতে চাই, আমরা বাংলাদেশে কোনো সিন্ডিকেটের স্থান রাখবো না। আমরা চাই উন্নত মানের কোচ তারা এই পরিচালনা করুক। কাবরেরা কোনো উপযোগী কোচ নয়। অনেক বেশি মিস করি জিকো ভাই রে ভাই, ইনশাল্লাহ জিকো ভাই। আমরা চাই জিকো ফিরে আসুক। কাবরেরা কোনো দরকার নাই, কাবরেরা ফাউল পুরো। কাবেরাকে বরখাস্ত করো ভাই ইনশাল্লাহ ভাই, কাবেরা বরখাস্ত হবে। আমরা বাংলাদেশ উন্নতি যাওয়ার জন্য কাবরেরাকে দরকার। আমরা জিকো ভাইকে টিমে ফেরত চাই, আবার চাই। আমরা চাই না বাংলাদেশ ফুটবলে কোনো রকম কোনো সিন্ডিকেট। যদি এরকম সিন্ডিকেট আমরা আবার দেখতে পাই, আমরা ফুটবল সমর্থকরা আবার রাস্তায় নেবে এই সিন্ডিকেটকে ধ্বংস করে দেবো ইনশাল্লাহ। আমাদের জিতু ভাইকে আবার টিমে আমরা ফেরত চাই। এই সিন্ডিকেট আমরা চাই, জিকোকে গোলকিপার জিকোকে আবার ফেরত চাই। এশিয়ার দক্ষিণ এশিয়ার এক নম্বর গোলকিপার জিকোকে দরকার আমাদের। আমাদের এই ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো সিন্ডিকেট চলবে না। সিন্ডিকেট চললে আমরা সবাই একসাথে আবার মাঠে লড়বো, আমরা রাস্তায় নামবো ইনশাল্লাহ। ঠাই নাই এই সিন্ডিকেট বাংলার মাটিতে, ঠাই নাই সিন্ডিকেটের দাম নাই, সিন্ডিকেটের দাম নাই। কাবরেরার পতন চাই, জিকুকে দলে চাই, জিকুকে দলে চাই, জিকুকে দলে চাই। সিন্ডিকেট চলবে না বাংলাদেশে, জিকুকে দলে চাই। আমরা চাই যোগ্য প্লেয়াররা দলেটাই পাক। এবং বাংলাদেশকে আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাই নেই। আমরা একটি স্লোগানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারি, এই আমরা বাংলাদেশে ফুটবলের সাথে এতদিন যা হয়েছে সে আগামীতে যাতে না হয় সেটার জন্য আমরা আজকে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছি। এবং একমাত্র বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাইলে কাবরেরাকে বাদ দিতে হবে কোচ হিসাবে এবং সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে হবে। আমরা অবশ্যই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশের ফুটবল চাই। আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, এটা আমরা চাই। এবং আমাদের ইমাম আলম আজকে চমৎকার খেলেছে, পাশাপাশি আমরা জিকো ভাইকেও চাই। কারিম ভাইও দারুণ খেলেছে। আমরা আমাদের জিকো ভাইকে আবার আমাদের সেই গোলবারের দায়িত্বে হিসেবে থাকতে চাই। জনে জনে খবর দেয়, সিন্ডিকেটের খবর দেয়, জনে